জাপান একটা চরম সম্ভাবনাময় দেশ। আপনি অন্যান্য দেশের তুলনায় এখানে খুব তাড়াতাড়ি আপনার সিটিজেনশিপ পাওয়া যায়। এখানে পিআর পেতে একটু সময় লাগে, 10 বছরের মতো লাগে, কিন্তু মজার বিষয় হচ্ছে যে এখানে সিটিজেনশিপ নেওয়ার জন্য পিআর নেওয়া বাধ্যতামূলক। আশঙ্কাজনক হারে কমছে জাপানের জনসংখ্যা, ফলে শ্রমবাজারে সৃষ্টি হয়েছে বিপুল সংখ্যক বিদেশি কর্মীর চাহিদা। কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে জাপানে বিপুল সংখ্যক শ্রমশক্তি রপ্তানি করছে ভারত, পাকিস্তান, নেপাল সহ কয়েকটি দেশ। তবে তুলনামূলকভাবে পিছিয়ে বাংলাদেশ, যদিও আগামী 5 বছরে 1 লাখ বাংলাদেশি কর্মী জাপানে প্রেরণের আশা সরকারের। জাপান থেকে সহকর্মী আহমেদ নাইমের প্রতিবেদনে বিস্তারিত। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপান। প্রযুক্তি ও শিল্প খাতে বেশ খ্যাতি রয়েছে দেশটির। তবে বছরের পর বছর ধরে আশঙ্কাজনক হারে কমছে দেশটির জনসংখ্যা, যার ফলে শ্রমবাজারে তৈরি হচ্ছে চরম ঘাটতি। এই শ্রমঘাটতি পূরণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়োগ দিচ্ছে জাপান। মিলছে মোট 16টি খাতে প্রবাসীদের কর্মসংস্থানের সুযোগ। তবে ভারত, পাকিস্তান, নেপাল সহ বিশ্বের কয়েকটি দেশের তুলনায় জাপানে কর্মী নিয়োগে পিছিয়ে বাংলাদেশ। কর্মীদের পাশাপাশি জাপানে উল্লেখযোগ্য হারে বেড়েছে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যাও। বর্তমানে অন্তত 15,000 বাংলাদেশি লেখাপড়া করছে দেশটিতে। গেল মে মাসে জাপান সফরে গিয়ে আগামী 5 বছরে দেশটিতে কমপক্ষে 1 লাখ কর্মী পাঠানোর আশা ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।